গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে নাইটিটা চেঞ্জ করা হয়ে গেছে। সকাল সকালে উঠেই নাইটি আগে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর বারান্দা সব ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে চা করতে যাব, কারণ তোমার দাদাভাই ঘুম থেকে উঠেই না চা চায়। তো চা ঝাড় দিয়ে নিই, তারপরে চা করব। করতে যাওয়ার আগে ভাবলাম যে মাছটা আর মাংসটা বার করে রাখি, ফ্রিজ থেকে বার করে আর জল দিয়ে রাখি, তাহলে মাছটা আর মাংসটা বরফটাও ছেড়ে যাবে, চাটাও খাওয়া হয়ে যাবে। চা করে তারপর টাইম লাগবে একটু মাছটা আর মাংসটা বরফটা ছাড়তে, তো গরম তো তাও বেশিক্ষণ লাগবে না, তাও বরফ হয়ে রয়েছে, তো তাই একটু জল দিয়ে রাখলাম। তো মাছটা মাংসটা ছেড়ে যাক, তো ততক্ষণ আমি চা করে চাটা খাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাইকে প্রথমে দিতে এলাম। তোমার দাদাভাই একটুখানি খেয়ে আর খাইনি, তারপরে দেখো ওই চাটা আমিই খেয়ে নিলাম। তো দেখো চাটা খেয়ে চলে এসেছি রান্নার কাছে। রান্নাটাও করতে হবে, তোমার দাদা অফিস যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে, তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, দেরি হয়ে যাচ্ছিলো। তাই দেখো ঝটপট করে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে তা দেখি ও এসে বলছে যে তুমি যাও, আমি এদিকটা করছি, তুমি ওদিকে কি কাজ আছে করে নাও। তো আমি চলে গেলাম বিছানা গুছাতে। তো ও মাঝে মাঝেই করে দেয় আমাকে, সব কিছুই করে দেয়, যতক্ষণ থাকে ততক্ষণ অনেক কিছুই করে দেয়। মানে অফিস যাওয়ার আগে পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ যা থাকে মোটামুটি করে দেয়। রান্নার কাজেই বেশি হেল্প করে দেয় আমাকে, কারণ ও আমার থেকে ভালো রান্না করতে পারে। ও আমাকে রান্নার দিকটাতে বেশি হেল্প করে দেয়। তো বাদ বাকি যা আছে সব আমি করে নিই। তো দেখো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদরটা চেঞ্জ করে এই চাদরটা পাতলাম। এবারে বালিশের কভারগুলোও পরিয়ে নেব আস্তে আস্তে, করিয়ে নিয়ে তারপরে মেয়েকে রেডি করাবো। ঘুম থেকে উঠে গেছে, আজকে ওর স্কুল ছিল না, স্কুল ছুটি ছিল, তাই ঘরে বই পড়াতে বসাবো। তার জন্য ঘুম থেকে উঠেছে, ব্রাশ করিয়ে তো রেডি করিয়ে বই পড়তে বসাবো। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার ওকে রেডি করে দিই, ব্রাশ ট্রাশ করে রেডি করি। দেখছি আমি তো এবার দেখো আমাকে পড়তে বসিয়ে চলে এলাম। তরকারিটা দেখতে, এদিকে চিকেন হচ্ছিলো আর এদিকে পটল চিংড়ি তরকারি হচ্ছিলো। কেন তো চিংড়ি মাছ দিতেই ভুলে গেছিলাম, তারপরে আবার চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছিলাম। তো দেখো তারপরে আমরা ভাত খেতে বসে পড়েছিলাম, আমি আর আমার মেয়ে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, একটু জামা কাপড় আছে কাচবো।